Today's reading from the book of prophet Ezekiel, chapter 24, verse 15 to 23. The word of the Lord came to me, Son of man, by a sudden blow I am taking away from you the delight of your eyes, but do not mourn or weep or shed any tears. Groan in silence, make no lament for the dead. Bind on your turban, put your sandals on your feet. Do not cover your beard, and do not eat the customary bread. That evening my wife died, and the next morning I did as I had been commanded. Then the people asked me, "Will you not tell us what all these things that you are doing mean for us?" I therefore spoke to the people that morning, saying to them, "Thus the word of the Lord came to me. Say to the house of Israel, Thus says the Lord God, I will now desecrate my sanctuary, the stronghold of your pride, the delight of your eyes, the desire of your soul. The sons and daughters you left behind shall fall by the sword. Ezekiel shall be a sign for you. All that he did you shall do when it happens. Thus you shall know that I am the Lord. You shall do as I have done, not covering your beards, nor eating the customary bread. Your turbans shall remain on your heads, your sandals on your feet. You shall not mourn or weep, but you shall rot away because of your sins and groan one to another." This is the word of the Lord. Thanks be to God. আজকের বাইবেল পাঠ ভাববাদী এজেকিয়েলের গ্রন্থ থেকে অধ্যায় 24, 15 থেকে 23 পদ। তারপর প্রভুর এই বাক্য আমার কাছে এলো। তিনি বললেন, মনুষ্য সন্তান, তুমি তোমার স্ত্রীকে খুবই ভালোবাসো, কিন্তু আমি তোমার কাছ থেকে তাকে নিয়ে নেব। তোমার স্ত্রী হঠাৎ মারা যাবে, কিন্তু তুমি তোমার দুঃখ প্রকাশ করবে না। জোরে জোরে কেঁদো না, চোখের জল ফেলো, কিন্তু নিঃশব্দে। মৃত স্ত্রীর জন্য উচ্চস্বরে কেঁদো না। সাধারণত যে কাপড় পরে থাকো তাই পরো। তোমার পাগড়ি বাঁধো, জুতো পরো। শোক প্রকাশ করতে তোমার গোঁফ ঢেকে রেখো না। আর মানুষ মারা গেলে লোকে সাধারণত যা খায় তাও খেও না। পরের দিন সকালে ঈশ্বর যা বলেছিলেন তা আমি লোকদের বললাম। সেই বিকেলে আমার স্ত্রী মারা গেল। পরের দিন সকালে ঈশ্বর যা আদেশ করেছিলেন আমি সেই অনুসারে কাজ করলাম। তখন লোকে আমায় জিজ্ঞেস করল, তুমি কেন এসব করছো? এসবের অর্থ কী? তখন আমি তাদের বললাম, প্রভুর বাক্য আমার কাছে এলো। ইসরায়েলের পরিবারগুলিকে এই কথা বলো, প্রভু, আমার সদাপ্রভু এই কথা বলেন, দেখো, আমি আমার পবিত্র স্থান ধ্বংস করব। তুমি এই স্থান সম্বন্ধে গর্বিত ও এর সম্বন্ধে প্রশস্তি গীত গেয়ে থাকো। তোমরা সেই স্থান দেখতে ভালোবাসো ও সত্যই তাকে ভালোবাসো, কিন্তু আমি সেই স্থান ধ্বংস করব, আর যুদ্ধে যে শিশুদের তোমরা ছেড়ে এসেছিলে তারা হত হবে। কিন্তু তোমরা সেই একই কাজ করবে যেমনটি আমি আমার মৃত স্ত্রীর বিষয়ে করেছি। তোমরা তোমাদের শোক প্রকাশ করতে গোঁফ ঢাকবে না। মানুষ মারা গেলে লোকে সাধারণত যা খায় তা খাবে না। তোমরা তোমাদের পাগড়ি বাঁধবে, জুতো পরবে, কিন্তু শোক প্রকাশ করবার জন্য কেঁদো না। তোমরা তোমাদের পাপের কারণে ক্ষীণ ও দুর্বল হয়ে পড়বে, একে অন্যের কাছে গভীরভাবে আর্তনাদ করবে। এই হলো প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।